সো গাইস, তোমরা যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন ধরনের ইমেজ ইমেজ ক্রিয়েটরের মাধ্যমে জেনারেট করতে চাচ্ছ, কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সমস্যা হচ্ছে, তাই জেনারেট করতে পারছো না। আজকের টিউটোরিয়ালটা তোমাদের জন্যই। এই টিউটোরিয়ালটা দেখার পরে তোমরা ফুল প্রসেস শিখে যাবে যে কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। সো চলো শুরু করা যাক। তো গাইস, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ওয়েবসাইটটির মধ্যে। তো সেই জন্য আমরা ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে চলে আসার পর আমরা উপরে যে সার্চ বক্স রয়েছে সেটার মধ্যে ওই ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করে দিব, এবং সার্চ করার পর সর্বপ্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে আমরা চলে যাব এই ওয়েবসাইটটির মধ্যে। তো ওয়েবসাইটটির ভিতরে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা যদি এখানে লক্ষ্য করো, ডিসক্রাইব বক্সের নিচে কিন্তু জয়েন অ্যান্ড ক্রিয়েট লেখা রয়েছে। যদি তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতো তাহলে শুধু ক্রিয়েট লেখা থাকতো। তো এবার আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই জয়েন অ্যান্ড ক্রিয়েট যেই লেখাটি রয়েছে এটার মধ্যে একবার প্রেস করে দিব। তো তারপরে আমাদেরকে এই ধরনের একটি পেজে নিয়ে আসলো। এখানে যদি তোমাদের আগে থেকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে তোমরা সেই ইমেলটা বসিয়ে নেক্সটে ক্লিক করলে কিন্তু তোমাদের সাইন ইন হয়ে যাবে। আর তোমরা যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাও সেই জন্য নিচে দেখো একটি ক্রিয়েট নাও লেখা রয়েছে। এই ক্রিয়েট নাওয়ের মধ্যে একবার তোমরা ক্লিক করে দিবে। তো ক্রিয়েট নাওয়ে ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে আসলো আবার নতুন একটি পেজের মধ্যে। তো এখানে আমাদেরকে একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করতে হবে। তোমাদের ফোনে যেই ইমেলটা লগ ইন করা রয়েছে তোমরা অবশ্যই সেই ইমেলটা এখানে ইউজার নেমটা বসিয়ে দিবে। তো আমার ফোনে যে ইমেলটা বর্তমানে লগ ইন রয়েছে আমি সেই ইমেলটা এখানে বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়ার পরে তোমরা নেক্সট যে অপশন রয়েছে এই নেক্সটের মধ্যে ক্লিক করবে। তো নেক্সটে ক্লিক করার পরে আমাদের ফার্স্ট নেম চাইছে, তো আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম দিয়ে দিলাম স্যাম, আর সেকেন্ড নেম ব্রো। তো তোমরা এইভাবে তোমাদের যার যার নেম সেটা এখানে বসিয়ে দিবে, এবং বসিয়ে দেওয়ার পর নিচে যে নেক্সট আইকন রয়েছে এই নেক্সট আইকনের মধ্যে ক্লিক করে দিবে। তো নেক্সটে ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু আরেকটি নতুন পেজ চলে এসেছে। তো এখানে কান্ট্রি যেটা তোমাদের সেটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে। তোমরা যদি ইন্ডিয়া থেকে হও ইন্ডিয়া হবে, এবং আমি বাংলাদেশ থেকে তাই বাংলাদেশ সিলেক্ট রয়েছে। তো এর নিচে আমাদের বার্থ ডেটটা চাচ্ছে, তো তোমরা এখানে যে কোনো একটি বার্থ ডেট দিয়ে দিলেই হবে। তো র্যান্ডম একটি ডেট দিয়ে দেওয়ার পরে তোমরা এখানে যেই সালটা রয়েছে এটা 2000 সালের দিকে দেবে, কারণ 18+ হলে কিন্তু ভালো হয়। তো তারপরে আমরা নেক্সট বাটনে আবার প্রেস করব, এবং নেক্সট বাটনে প্রেস করার পরে ভেরিফাই ইওর ইমেলের অপশন কিন্তু চলে এসেছে। তো তোমরা একটু আগে যেই ইমেলটি অ্যাড করেছিলে সেই ইমেলের মধ্যে তোমাদের কিন্তু একটি কোড চলে যাবে, ওই কোডটা তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ আমার নোটিফিকেশন বারে একটি কোড চলে এসেছে, আমি কোডটি দেখে বসিয়ে দিচ্ছি। আর তোমাদের নোটিফিকেশন বারে কোড না আসলে তোমরা কিন্তু সরাসরি ইমেল যে অ্যাপটি রয়েছে সেখানে গিয়ে চেক করলেও কোডটি পেয়ে যাবে। তো এখানে তোমাদের কোডটি বসিয়ে দেওয়ার পরে নিচে যেই নেক্সট আইকন রয়েছে এই নেক্সট আইকনে আবার প্রেস করতে হবে। তোমাদের যদি এই কোডটি ভুল হয় তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হবে না, তোমরা ভালো করে দেখে কোডটি বসিয়ে নিও। তো তারপরে কিন্তু আমাদের সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। তো ওখানে তোমরা নিচে যেই অ্যাগ্রি লেখাটি রয়েছে অ্যাগ্রিতে ক্লিক করবে, এবং তারপরে যেই অপশনটি আসবে এটাতেই কিন্তু তোমরা অনেকে ভুল করছো যার কারণে অ্যাকাউন্ট হচ্ছে না। তো তোমরা যদি এখানে উপরে যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেটা পড়লেই বুঝে যাবে। আমাদেরকে এখানে বলছে যে আমাদের এই হ্যান্ডটা যেদিকে ফেস করা রয়েছে এই অ্যারো আইকনে প্রেস করে কিন্তু চেয়ারটাকেও সেই পজিশনে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা এইভাবে যে অ্যারোর দিকটা যেদিকে থাকবে সেই দিকে তোমাদের অবজেক্টটাকে মুভ করবে। তো আমি দেখতে পাচ্ছি এই অ্যারো আইকনে প্রেস করলেই কিন্তু চেয়ারটি মুভ হচ্ছে, এবং আমরা কিন্তু প্রেস করে করে এই হাতের বরাবরে কিন্তু চেয়ারটাকে নিয়ে আসবো। তো আমাদের হাতের বরাবরে চেয়ারটি চলে আসার পর আমরা যদি এই নিচে সাবমিট অপশনের মধ্যে ক্লিক করি তাহলে দেখবে সামান্য কিছুক্ষণ লোড করে আমাদের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটি কিন্তু প্রপারলি দেখতে পাচ্ছ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল। তো এরপরে আমরা আবার ব্যাক করে আমাদের হোম পেজের মধ্যে চলে এসে ইমেজ ক্রিয়েটরের যে ডিসক্রাইব বক্সটি রয়েছে এখানে আমরা যা লিখে দিব সেই অনুযায়ী কিন্তু আমাদের ফটো জেনারেট করে দিবে এই ওয়েবসাইটটি। সো গাইজ, তোমাদের কাছে যদি আজকের এই টিউটোরিয়ালটি সামান্য একটু হলেও হেল্পফুল মনে হয়, এই ভিডিওটা থেকে সামান্য কিছু হলেও শিখে থাকো, তাহলে অবশ্যই তোমাদের এই ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। কেননা আমি কিন্তু প্রতিনিয়তই এই চ্যানেলটার মাধ্যমে বিভিন্ন ধরনের ফটো এবং ভিডিও এডিটিং টিউটোরিয়াল তোমাদেরকে প্রোভাইড করে থাকি। সো আশা করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। টিল দেন, গুড বাই।